হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি, আর আমার চ্যানেল কাকুলি হ্যান্ডিক্রাফ্টে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমরা দেখবে বেবি ফ্রক পেন্টিং। তো পেন্টিংটা কীভাবে করেছি সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। সেটারই ম্যাচিং ড্রেস আমি তৈরি করছি আজকে। আমার আগের ভিডিওটা যারা দেখেছো তারা দেখলে বুঝতে পারবে যে আমি আগের দিন এই পেন্টিংটা শেয়ার করেছিলাম, তবে সেটা ছিল বড়দের লং কুর্তি, আর আজকে করছি বেবি ফ্রকে। তো বুঝতেই পারছো এটা সেম ডিজাইন যেহেতু, তাই এটা মা মেয়ের ম্যাচিং ড্রেস। আগের ভিডিওতে যেটা দেখেছিলে তোমরা লং কুর্তিতে ডিজাইনটা পুরো ছড়ানো ছিল, কোমর থেকে উপরের দিকে গেছে আর নিচের দিকে এসেছে, পুরোটা ছড়ানো ছিল। আর আজকে যেটা দেখাচ্ছি সেটা একদম বর্ডার ডিজাইন। ফ্রকের নিচের যে ঘের থাকে, ঘেরের যে নিচের ঝুলটা থাকে, সেখানে বর্ডার হিসাবে আমি করে দিচ্ছি। তো এটা কিন্তু তোমরা এই ডিজাইনটা তোমরা শাড়ির পাড়েও দিতে পারো। দেখো কত সুন্দর করে আমি পাতাগুলো করে নিলাম। এই ডিজাইনটা করার জন্য আমার আগে থেকে কিন্তু এঁকে নেওয়ার প্রয়োজনই পড়েনি, জাস্ট লং একটা ডাল করে নিচ্ছি, যেদিক সেদিক থেকে লতানো ডাল করে নিয়ে তারপরে দেখো আমি পাতাগুলো কিভাবে সুন্দরভাবে বসে দিচ্ছি। আর তার জন্য এরকম একটা ত্রিকোণ ফ্ল্যাট ব্রাশ নিয়েছি 2 নম্বরের, আর সেই ব্রাশটা দিয়ে এভাবে জাস্ট বসিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাচ্ছে একটা সুন্দর শেপের পাতা। তো তোমরাও এভাবে ট্রাই করতে পারো। যারা একদম আঁকতে পারো না তারাও যদি এই ডিজাইনটা প্র্যাকটিস করো, কোনো রকম প্রবলেম হবে না, তারাও পেরে যাবে এই সুন্দর ডিজাইনটা। তো আমার ডিজাইন দেখে দেখে যদি প্র্যাকটিস করো তাহলে আঁকার দরকার পড়বে না। দেখো ফুলগুলো করার জন্য জাস্ট ম্যাজেন্টা কালার নেই, আর 2 নম্বরে একটা গোল তুলি নিয়েছি, দিয়ে জাস্ট শেপটা করে নিচ্ছি পাপড়ির আকারে। দেখো কোনো কিছু ড্রয়িং করে নেওয়ার প্রয়োজনই পড়েনি। এভাবে যেখানে সেখানে ফুলের কুড়ির মতো শেপগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে পাপড়ি। এইভাবেই ম্যাজেন্টা কালার দিয়ে আমি ফুলগুলো আগে করে নেব। তবে যারা নতুন পেন্টিংয়ের কাজ করছো তারা মাথায় রাখবে ফুলগুলো যেন শুকিয়ে না যায়, কারণ হাইলাইট করার সময় যদি দেখি ফুলগুলো শুকিয়ে গেছে তাহলে কিন্তু শেডটা ভালো আসবে না, বাজে লাগবে দেখতে। তো যেহেতু আমার হাতের স্পিড অনেক দিন ধরে প্র্যাকটিস করে করে হাতের স্পিড বেড়ে গেছে, তাই আমি ফটাফট করে নিচ্ছি। কিন্তু যারা নতুন কাজ শিখছো তারা কিন্তু, যেহেতু তোমাদের হাত প্রথম অবস্থায় স্লোই থাকবে, তো সেক্ষেত্রে এতগুলো ফুলের পাপড়ি করে নেবে না। 2-3টে ফুলের ডাল এরকম করে নেওয়ার পরে কিন্তু শেডটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমার ভিডিওগুলো দেখে তোমরা যে কাজে উৎসাহ পাচ্ছ, যারা এই কাজে ইন্টারেস্ট তারাও শুরু করতে চাইছো, এটা জেনে কিন্তু আমার খুব ভালো লাগছে, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি। অনেকে আমাকে ফেসবুকে যোগাযোগ করছো, আমার ডেসক্রিপশানে কিন্তু ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, যারা আমার সাথে কথা বলতে চাও আমার সাথে কিন্তু কথা বলতে পারো মেসেঞ্জারে। অনেকে আমাকে ফোনও করছো যে এই কাজে ইন্টারেস্টেড, আমি কিভাবে, আমি বাড়িতে বসে কিভাবে বিজনেসটা করি সেটা তোমাদের সাথে আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি। আবারও বলছি, আমি নিজের ড্রেসগুলো নিজেই পেন্টিং করি, আর প্রথম অবস্থাতেও আমি যখন কাজ শিখতাম তখনও আমি নিজের ড্রেসগুলো নিজেই পেন্টিং করতাম, সেগুলো ইউজ করতাম। যখন লোকে দেখতো পছন্দ হতো আমাকে অর্ডার করতো। তাছাড়াও নিজের রিলেটিভদের আমি সবসময় গিফট করতাম নিজের হাতে পেন্টিং করা কোনো ড্রেস। কারো বার্থডে হলে, কারো বিবাহবার্ষিকী, অন্নপ্রাশন, যা কিছু হোক না কেন আমি নিজের তৈরি করা ড্রেস আমি তাদেরকে গিফট করতাম। এভাবে আমার প্রচার হয়েছিল। তাছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস এগুলো তো দিতামই। এখন খুব একটা অ্যাক্টিভ থাকা হয় না, কারণ আমি টাইমই পাই না, ফেসবুক ওপেন করারই আমি টাইম পাই না। কোনো রকমে ইউটিউবে ভিডিও আপলোড করি। তবে হ্যাঁ, মেসেঞ্জারে কিন্তু আমি সবসময় অ্যাক্টিভ থাকি। আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারো। অনেকে হয়তো ভাবতেই পারো যে আমি কেন ইয়েলো কালারের ড্রেসের উপর বারবার পেন্টিং করছি। প্রত্যেকটা ভিডিওতে ইয়েলো কালারের ড্রেস ভবিষ্যতে আরও দেখতে পাবে, কারণ আমার প্রচুর ইয়েলো কালার ড্রেস অর্ডার আছে। সবাই কেন জানি ইয়েলো কালার ড্রেসটাই চাইছে। আর এই যে আজকে যে পেন্টিংটা করছি, এই যে মা মেয়ের ম্যাচিং ড্রেসটা করেছি, আগের দিন যে মার ড্রেসটা দেখেছো, আজকে মেয়ের ড্রেস দেখছো। তো এই ড্রেসটা তো আমার আরও অর্ডার হয়েছে, আমি আরও করব, তবে সেগুলো আমি আর ভিডিও শেয়ার করব না, কারণ একই ড্রেস আমি আর কত শেয়ার করব। আমার কাস্টমাররা কেন যে এই ইয়েলো কালারটাকে ছাড়ছে না, কিন্তু আমার তো আর ভালো লাগছে না ইয়েলো কালার উপর পেন্টিং করতে। আমি চাইছি অন্য কেউ অন্য কোনো কালার একটু অর্ডার করুক। তো আমার দেখছি যতই অর্ডার আসছে সব এই ইয়েলো কালারটা। এই ড্রেসগুলো আমি যেহেতু ভিডিওতে শেয়ার করছি, আর এই ড্রেসটাই সবাই চাইছে, ম্যাচিং ম্যাচিং ড্রেস সবাই চাইছে, মা মেয়ের ম্যাচিং ড্রেস, সামনেই পুজো, তো প্রচুর ইয়েলো কালারটাই সবাই চাইছে। তো কি আর করা যাবে, তো যেগুলো অর্ডার আসবে সেগুলোই তো পেন্টিং করব নিজের জন্য, আর কত করব। নিজের জন্য একটা ইয়েলো কালার ড্রেস
করব ভেবেছিলাম, প্রথম অবস্থাতে ভেবেছিলাম, কিন্তু এত পেন্টিং করছি তারপর আর নিজের পরতে ইচ্ছে করছে না যে ইয়েলো কালার ড্রেস নিজের জন্য একটা বানাই। তো যাই হোক, কী আর করা। দেখো বৃন্তগুলো করার সময় একটু খেয়াল রাখবে তুলির আগায়, কিন্তু আমি একটা 0 সাইজের তুলি নিয়েছি, তুলির আগায় সামান্য রং নিতে হবে, বেশি মোটা রং নেওয়া যাবে না। বেশি যদি রং নাও ডিজাইনটা মোটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। দেখো বৃন্তগুলো করার সময় ভালো করে খেয়াল রাখো, সুন্দর লাগছে, মনে হচ্ছে ডালের মধ্যে একগুচ্ছ ফুল ধরে আছে, ভীষণই সুন্দর লাগছে। তোমরা ডিজাইনটা অবশ্যই প্র্যাকটিস করো, কিন্তু দেখবে কত সুন্দর লাগবে। আমার কিন্তু ড্রেসের নিচের ঝুলটা পুরো বর্ডারটা করা কমপ্লিট হয়ে গেল। এখন বডিতে আমি সামান্য ছোট্ট ছোট্ট করে ফুল করে দেব। কেমন লাগলো বন্ধুরা আমার ড্রেস ডিজাইন, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো আমার পেন্টিং প্রায় কমপ্লিট। এবার আমি এটাকে ভালো করে শুকিয়ে নেব, আর শুকিয়ে নেওয়ার পর এর 24 ঘন্টা পর আমি কিন্তু অপোজিট সাইডে আয়রন করে নেব। আর ডিরেক্ট আয়রন কিন্তু একদম করবে না। ডিরেক্ট আয়রন যদি করতে হয় তাহলে উপরে একটা পাতলা কাপড় কিংবা পাতলা পেপার দিয়ে নেবে, তারপর আয়রন করবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।